আজকের বাংলাদেশ 70% মানুষের একটা গণভোট, যেটা পৃথিবীর ইতিহাসে বিরল। সেই গণভোটকে পদদলিত করার যে দুঃসাহস বিএনপি দেখিয়েছে, এটা আসলে বিএনপি উপলব্ধি করছে না যে বিএনপি কিভাবে নিজের কোমর পর্যন্ত এখন গর্তের মধ্যে ঢুকিয়েছে, এটা ওরা টের পাচ্ছে। 180 দিন যে সময় আছে অধিবেশন আহ্বানের, বিএনপির যদি শুভ বুদ্ধির উদয় না হয়, তাহলে এই 180 দিনের মধ্যেই বাংলাদেশের জনগণকে সচেতন করে, ঐক্যবদ্ধ করে বিএনপি সরকারকে গণভোটকে পদদলিত করার যে শিক্ষা, সেই সমুচিত শিক্ষাটা দেওয়ার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করা উচিত বলে আমি মনে করি। আমাদের দেশ বারবার জুলাই গণঅভ্যুত্থানের মতো বাংলাদেশের ইতিহাসে 71-এর যে আন্দোলন, যে মুক্তিযুদ্ধ, 54 বছরের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রকৃত অর্থে আমরা মনে করেছিলাম যে আমরা 71 সালে স্বাধীন ভূখণ্ড পেয়েছি, কিন্তু আমরা স্বাধীনতার যে প্রকৃত শক্তি, সার্বভৌম শক্তি, সেটি আমরা প্রতিবেশী রাষ্ট্রের হাতে বর্গা দিয়েছিলাম। আমরা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই সার্বভৌম শক্তিকে আমরা আবার পুনরুদ্ধার করেছিলাম। এদেশের তরুণ দামাল ছেলেরা নিজেদের বুকের রক্ত দিয়ে, জীবন দিয়ে এদেশের 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত করেছিলেন। সেই গণঅভ্যুত্থানকে পদদলিত করার কোন স্পর্ধা যদি বিএনপি দেখায়, তাহলে তার খেসারত তাদেরকে বহন করতে হবে। আমি আলোচনা করতে চাই না। আমি আশা করি আজকের এই সেমিনার বিএনপির কে নতুন করে তাদের চক্ষু উন্মোচন করবে এবং তাদের শুভ বুদ্ধির উদয় হবে, এবং তারা পথ খুঁজতে বাধ্য হবেন কিভাবে জুলাই বাস্তবায়ন আদেশকে বাস্তবায়ন করে অধিবেশন ডেকে বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসাবে এগিয়ে নেওয়ার জন্য সংস্কারের পথ বেছে নেওয়া ছাড়া তাদেরও কোনো উপায় থাকবে না।